মানে আমি জানি না দেখে প্রশ্ন করছি। সেটা হচ্ছে যে আগের তুলনায় বাচ্চাগুলো ছোট কিন্তু দাম 1000 বেশি চাচ্ছেন আপনি। অনেক দূর থেকে আসছেন, যদি একটু পরিচয় দেন। ভাই আমার নাম মোফাজ্জল হোসেন, আমি ব্যবসা করি, সবসময় আপনার ব্লগ দেখি আর কি। তো মানে সবসময় মানে আসবো আসা হয় নাই, আজকে আসছি, খুব ভালো লাগতেছে ভাই, খুবই ভালো লাগতেছে ভাই। ভালো লাগার মতো কাজ এখনো করতে পারি নাই, কারণ আমাদের ভিতরে অধৈর্য বেশি, বুঝছেন। যে আমরা আপনি যতটুকু করছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পরিবেশ করছেন, আর যতটুকু করছেন যে কোনো মানুষের লেগে অনেক টাফ, হয়তো আপনি পারছেন কিন্তু দেখেছে আমরা পারতাম না, অন্য কেউ পারতো না। আলহামদুলিল্লাহ অনেক অনেক এই করছেন, ভালো করছেন আলহামদুলিল্লাহ। অফ দ্য রেকর্ড বলছিলাম যে ভাই গত 5 মাসে আমি এমন কোনো দিন নাই প্রতিদিন 10 কিলো 20 কিলো জায়গা আপ ডাউন করছি। তো এই জন্য তো আমার এটা অ্যাওয়ার্ড দেওয়া উচিত। অবশ্যই অ্যাওয়ার্ড দেওয়া উচিত, কারণ আপনার পক্ষে সম্ভব হয়েছে, আল্লাহ পাকের অনেক অশেষ রহমত ছিল আপনার প্রতি, এই জন্য আপনি পারছেন। কারণ এই বিলের মাঝখানে আয়া এত ভিতরে আইসা শহরের ভিতরে করাটা অনেক টাফ ব্যাপার ভাই, আর পরিবেশটা খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ, যে বলার মতো না, আবহাওয়া অনেক ভালো, খুবই ভালো লাগছে ভাই। আচ্ছা, তো ব্যবসা তো আপনিও করেন, তো ব্যবসা শুরু করা মানেই বা কোনো কাজ শুরু করা মানেই কিন্তু সফলতা না, সেটা তো শুরু, এটাই স্বাভাবিক। সব কিছু শুরুর সময় আপনার অনেক লস দিতে হয়, আস্তে আস্তে সময় দিলে এটার মানে ফলটা অনেক ভালো হয়। মানে লস দিতে হয় এটা কনফার্ম নয়, কিন্তু আপনি ইচ্ছা করলেও একবার সব বুঝে ফেলতে পারবেন না। না না, বুঝতে সময় লাগবে, বুঝতে সময় লাগে। তারপরে যখন সময় সবকিছুরে সময় দিতে হইব ভাই, সময় না দিলে হইব না, সময় না দিলে হবে না। তো আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হলো চাঁদপুর সদরে। ব্যবসা ঢাকায়? ব্যবসা ঢাকায়। কত বছর আছেন ঢাকায়? ঢাকা আছে 23 বছর আল্লাহ দিলে। 23 বছর? তো যাক আলহামদুলিল্লাহ, আমিও 23 বছর শেষ করে এরপর এখানে আসছি। তো আসলে ঢাকায় থাকা অনেক কঠিন। গতকাল আমি ঢাকায় গেছিলাম, তো শুক্রবার ছিল, তো যে কারণে মনে হয় একটু আরামে গেছি, আরামে আসছি, কিন্তু ঢাকার কথা শুনলেই আমার দম বন্ধ হয়ে আসে। এখন আপনারা ভালো বলতে পারেন কেমন আছেন ঢাকায়? ঢাকা সবার লাগেই টাফ, জ্যাম, তারপরে ঘনবসতি সবার লাগে টাফ, আর গ্রাম তো গ্রামেই, এই জায়গা তো অনেক শান্তির জায়গা, এনাহলে মনও ভালো হয়ে যায়, শরীরও ভালো হয়ে যায়, আমি মনে করি আর কি। যাই হোক, চেষ্টা করবো এদিকে আসার লেগে, দেখা যাক আল্লাহ কি করে। স্বপ্ন আছে, মানে কিছু একটা স্বপ্ন আছে, আল্লাহ পূরণ করে আর কি ভবিষ্যতে। সেটা আপনার ইচ্ছা থাকলে হবে। কারণ কি আমাদের এখানে তো আমরা অলরেডি মনে করেন বাইরের থেকে প্রায়, আমার ধারণা আর কি, সব মিলে প্রায় 550-600 বিঘা জমি কম বেশি নেওয়া হয়েছে। তো বাইরের থেকে যত ভাই ব্রাদার আসবে তত আমাদের জন্য যেমন প্রতিবেশী বাড়বে, একইভাবে যারা নতুন আসবে তারাও একটা আস্থা পাবে না এখানে বাইরের লোক আছে, তাহলে আমরা যাই। আর যেমন ধরেন যে ইপিজেড, এই যে ঢাকা বা নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গায় ইপিজেড থাকে না, ওটা তো একটা ইকোনমিক জোন। তো এরকম আমরা কিন্তু একটা কৃষি জোন হিসাবে এটাকে দাঁড় করাতে পারি, যে আমরা এই জোনে কৃষি খামার করে বা বাড়িঘর করে আমরা বাইরের লোকজন এসে একসঙ্গে থাকছি, ওরকম একটা জিনিস কিন্তু আমরা সবাই মিলে সম্ভব। আর আমি ভিডিও করে দেখে তার মানে এটা না যে আমি সবাইকে বলবো এখানে আসেন, আমি কোনোদিনই এইভাবে বলি না। আমি বলি যে আপনার যেখানে যার সুযোগ আছে সেখানেই করেন, কিন্তু অনেকেই আসেন। বাইরের লোক আসলে একটা প্রবলেমও হয়, যেমন ধরেন আমাদের এখানে অনেকে বাইরে থেকে আসছে না, মানে এখানকার আমি অনেক ভিডিওতে বলছি, আলমবার ভিডিওতে বলছি, বাইরের লোক আসলে ওনারা কেমন জানি একটু অন্য প্রকৃতির হয়, বুঝছেন। এক এক রকম হয়তো, এক এক পরিবার, এক এক সমাজ, এক এক জেলা আলাদা। তো আচ্ছা, তো ভাই এই যে ভাবি বাচ্চা নিয়ে আসছেন হুট করে, আপনি যখন আমাকে ফোন দিছিলেন আমি বলছি ভাই আসতেছে, আসুক, এতটুকুই ভাবছিলাম আর কি। বা আজকে আসবেন এটাও কিন্তু আমি ভাবি নাই। আমি বলছি ঠিকানা জিজ্ঞেস করছেন, হয়তো অনেকদিন আসবেন, তো ভাবি বাচ্চা নিয়ে আসছেন, আমাকে বলেন নাই কেন? না, আমিও শিউর না আয়া আপনাকে পামু কি না, এই জন্য, আর এই জন্য ওইভাবে বলা হয় না আর কি, যে পায়া গেছি এই জন্য আর কি। আমার খুব ভালো লাগছে যে আপনারা পামু, এটাও চিন্তা করি নাই, পাইছি যেহেতু আমার খুবই ভালো লাগছে। সবসময় না আমাকে পাবেন ভাই, এই যাক বাস্তবে দেখলাম, খুবই ভালো লাগছে ভাই। ভাই পাবেন কেন, কিছুদিন আগে আমার ওয়াইফ অসুস্থ ছিল, আপনার সাথে অফ দ্য রেকর্ড কথা হচ্ছিল, তাকে হসপিটালে নিয়ে যাওয়ার সময়টা আমি পাই নাই। কারণ হচ্ছে কি আমার মনে হয় যে এটাকে প্রায়োরিটি দিতে হবে। অনেকেই অনেকভাবে চিন্তা করে, অনেকভাবে কথা বলে, আসলে আমি কিন্তু ওরকম না। আগে আমার কাজটা আগে, তারপর অন্য কিছু। তো সংসারের প্রতি দায়িত্ব নিতে হবে, পরিবারের প্রতি নিতে হবে। কিন্তু আমি যদি এখানে ফেল করি বা ভালো না করি, তাহলে আমার সংসারই অগোছালো হয়ে যাবে। সেজন্য আমার কাজটাকে আমি আগে প্রায়োরিটি দিই। তো এই যে বাচ্চাদের নিয়ে আসছেন, ভালো লাগলো। কোথায় কি করে বাচ্চা দুজনে? আলহামদুলিল্লাহ লেখাপড়া করে আর কি, একজনে 8-এ পড়ে, একজনে 4-এ পড়ে মাদ্রাসায়। মেয়েটা স্কুলে পড়ে, ছেলেটা মাদ্রাসা পড়ে। আর ভাবি কি হাউস ওয়াইফ?
বসে থাকে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো ভাই বিশেষ কিছু করতে পারলাম না, তো সেটা হচ্ছে আমাদের মামুন গেছে বাড়ি, মামুন ভালো রান্না করে, তো মেহমান আসলে বা আমরা সবাই মামুনের সঙ্গে খাই। তো আজকে জন্য ব্যাপারটা উল্টো হয়ে গেছে, এই প্রথম মানে ভাবি উল্টো আমাদের জন্য খাবার নিয়ে আসছেন, তো আপনার সঙ্গে খেলাম, খুব ভালো লাগলো। আর যে বিষয়টা হচ্ছে যে এই যে শাক সবজি যেটা বলেন, কালকে আমি বনানীতে গেলাম, হয়তো এখন একটা এখানে এই বাঁধাকপি 15 থেকে 20 টাকা, একেবারে আপনি যদি একদম জমিতে উঠাই নিয়ে দেন 15 থেকে 20 টাকা আমরা বিক্রি করছি। কিন্তু বনানীতে যাওয়ার পরে আমি দেখলাম যে ভ্যানে বিক্রি করতেছে, মানে সেটা থুবড়ে পুরে আছে 40 টাকা 50 40 টাকা 50 টাকা। তো এই যে মানে বাগান থেকে একটা সবজি খাওয়া, একটা লাউ খাওয়া, এটাই কিন্তু অনেক বড় বিষয়, বড় বিষয় এটা, মানে ফিউর জিনিস পাওয়া গেল আর কি, মনের একটা তৃপ্তি আর কি। মনে একটা তৃপ্তি। তো ওই জায়গাটার জন্য মানে আমরা সবাই কাজ করতেছি যেন মানে একটু অর্গানিক টাইপের কিছু করা যায়। যদি আমরা পুরোপুরি অর্গানিক এখনো করতে পারবো না, কারণ অর্গানিক করতে প্রচুর সময় লাগে, তো সেই সময় তো দিতে হবে। অবশ্যই তো সেই সময় এখন আমাদের হয় নাই, কিন্তু ভবিষ্যতে আস্তে চিন্তা আস্তে ভাবনা হয়ে আছে যাবে ইনশাআল্লাহ। কিছু করলে অর্গানিকই করব। আর বাদ বাকি আপনারা আসেন। আর ভাই হুট করেই আসছেন, শুধু একটাই অন্যায় করছেন যে ভাবি বাচ্চা নিয়ে আসছেন, বলেন নাই, ঠিক আছে কিন্তু এরপর থেকে বলে আসতে হবে। ইনশাআল্লাহ আবার সামনে একটা বলে আসবো। ভালো থাকেন, হয়তো অচিরেই পালের চরে নতুনভাবে নতুন সদস্য হিসাবে আপনিও আমাদের সঙ্গে সহযাত্রী হবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি দয়া করে। জলার ভাই আছেন কেমন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মতে ভালো। এর আগেও তো আপনার কাছ থেকে 4টা বাচ্চা নিয়েছিলাম আমি, তো এখন আরো 2টা পরিকল্পনা করছি, আপনার সঙ্গে ফোনে কথা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, তো আগে যেগুলো নিয়েছি সেগুলোর বয়স একটু বেশি ছিল। বেশি ছিল। কয় মাসের ছিল? তখন ছিল আপনার 5 মাস, হয়তো 5.5 মাস হবে। আবার একটা একটু ছোটও ছিল। হ্যাঁ, একটা আপনার মাস 4 মাস 3.5 মাস এরকম। আচ্ছা, আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমাদেরগুলো ভালো আছে, কারণ অফুরন্ত খাবার দাবার পায়। হ্যাঁ, আর আমি কোনো বাড়তি খাবার দিচ্ছি না, দিচ্ছি না বলতে ঠিক আছে তো নাকি? হ্যাঁ ঠিক আছে, আপনার কাঁচা ঘাস ফাইলে বাড়তি খাবার তো লাগে না। আচ্ছা, তো আজ যে 2টা বাচ্চা দেখলাম, মানে আমি জানি না দেখে প্রশ্ন করছি, জি জি সেটা হচ্ছে যে আগের তুলনায় এই বাচ্চাগুলো ছোট, কিন্তু দাম 1000 বেশি চাচ্ছেন আপনি, জি জি জি। কারণ কি? এগুলোর পার্সেন্টেজ ভালো, এই জন্য একটু বেশি চাচ্ছেন যে হ্যাঁ, এগুলোর জন্য একটু দাম আগের বেশি। আগেরগুলোর তুলনায় এগুলোর পার্সেন্টেজ ভালো, ভালো পার্সেন্টেজ ভালো, তো যে কারণে একটু দাম বেশি যাচ্ছেন আর জি, কি। জি, জি। আগে যে টাকা দিয়ে নিয়েছি তার চেয়ে 1000 টাকা বেশি 1000 চাচ্ছেন। টাকা বেশি। হ্যাঁ হ্যাঁ। তো এখন আছে কতগুলা? এখন আছে আল্লাহর রহমতে 41 পিস। 41 পিস। এখন ধরেন অনেকে বলে দূর থেকে আনার জন্য, আমি একটু দূর থেকে আনার পক্ষে না। কেন পক্ষে না? আমি যদি 5 পিস 10 পিস আনি দূরের থেকে, যে পরিমাণ গাড়ি ভাড়া যাবে, তাতে করে মনে হয় যে খুব বেশি লাভ হবে না। কিন্তু একসঙ্গে যদি 20-50টা আনা যায় তাইলে হয়তো পোষাবে। তাইলে পোষাইবো। আর আমরা এখান থেকে নিলে ভ্যান দিয়ে নিয়ে যেতে পারি, 300-400 টাকা দিয়ে দিই, তারপরে সাথে একজন লোক নিয়ে আসলে তারে মনে করেন 500 দিয়ে দিলাম, জি, তাহলে 1000 টাকার মধ্যে আমার খামারে চলে যাচ্ছে। খামারে চলে যাচ্ছে। আর আমি যদি গাড়ি ভাড়া করে নিতে যাই তাহলে কিন্তু আর 1000 টাকা সম্ভব না। না না।